প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভদ্রলোকের হাতে যে রঙগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রঙটি ব্যবহার করা হচ্ছে এই আইসক্রিম ফ্যাক্টরিতে, এবং এরা এই রঙটা, এই ধরনের কাপড়ের রং তারা ব্যবহার করছে আইসক্রিমে, এবং এই আইসক্রিম খাচ্ছে কে আমাদের কোমলমতি শিশু যারা আছে তারাই কিন্তু এই আইসক্রিমটা বেশি খাচ্ছে। তারা তাদের নিজেদের অজান্তেই তাদের জীবনটাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তারা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আপনারা দেখুন, এখানে আরেকজনের হাতে দেওয়া হয়েছে, এটা হলুদ রং, সেই রংটি ওনারা লাগিয়েছে। এগুলো কিসের রং? এটা আমরা তো মালিক বলে এটা খাওয়ার রং, তো আমরা এই তো যে সঠিকটা জানি না। হ্যাঁ, আপনি ব্যবহার করছেন কতদিন যাবত? আমি 2-3 বছর হয়তো ব্যবহার করতেছি। কখনোই আপনি জানতে চেষ্টা করেন না এটা কিসের রং? আমরা তো কর্মচারী মানুষ, আমরা তো এত জানি না। কি লেখা আছে? খাবার রং। উনি বলছেন যে এটা খাবার রং। যদি খাবার রং হতো তাহলে হাতে লাগানোর পরে যখনই আমরা পানি দিয়েছি, ধুয়ে ফেলার সাথে সাথে এই হাতে কোনো অবস্থাতেই এই রংটি লেগে থাকতো না। এতেই প্রমাণ করে যে এই রংটি খাবার রং নয়, এটি কাপড় বা অন্য কোনো কিছুতে ব্যবহারের যোগ্য এই রংটি। কি নাম আপনার? মোহাম্মদ মঈনুদ্দিন। কতদিন যাবত আইসক্রিমের ব্যবসা করেন? ওই মোটামুটি 16-17 বছর হইব। এ পর্যন্ত কয়বার আপনার এখানে মোবাইল কোর্ট এসছে? জি স্যার, একবার আইছি। কি বলেছিল আপনার? তারা বলছিল যে বিএসটিআই লাইসেন্স করার জন্য, আর আমার তো অন্যান্য লাইসেন্স সবই আছে স্যার। বিএসটিআই লাইসেন্স করেছেন? না স্যার। আচ্ছা, আইসক্রিম আপনি কি দিয়ে তৈরি করেন? চিনি, বার্লি, ময়দা, আপনার ওই টিউবওয়েলের যে পানি, এই পানি আমরা সবসময় ব্যবহার করি। এই আইসক্রিমে স্যাগারিন ব্যবহার করেন? জি, সেগারিন, আপনার এই চিনি, ময়দা, বার্লি এগুলা। আপনার চিনি তো আমরা পাই নাই, শুধু স্যাগারিন পাইছি। চিনি কই আপনার? আর কি রং ব্যবহার করেন? রং এগুলো ফ্রুটস কালার। আপনি এই যে স্যাগারিনটা ব্যবহার করেন, লাইট কালার না দিয়ে স্যার, এগুলো স্যাগারিন ব্যবহার করেন কার অনুমতি নিয়ে? আপনাকে অনুমতি দিয়েছে? সেগারিন তো স্যার সবাই ব্যবহার হয় এরকম। সবাই যদি খারাপ করে আপনি করবেন না স্যার, সার্টিফিকেট সিটটা কোথায়? এটা সুগার জন্য দেওয়া হয়। হ্যাঁ? এটা ওই দোকান থেকে আনি, ঢাকা যে দোকান থেকে আনি। এটা কার কাছ থেকে অনুমতি পাইছেন এটা দেওয়া যাবে? সার্টিফিকেট আপনার সুগার আইসক্রিম যে বানায় এইগুলাতে দেয় স্যার। ওগুলোতে দেয়? মিস্ত্রিরা দেয়, আমি স্যার নিজে বানাই না। আর এইগুলো কি এগুলো বার্লি? জি হ্যাঁ, জি। তো আইসক্রিমে তাহলে বার্লিও দিতে হয়? চুলা আছে সবচেয়ে জ্বালালি থাকে, সিজুরিদের কিনা তৈরি হয় শিরা। আচ্ছা, শিরা দিবেন। আর তারপরে এটা কি? এটা কি? নারিকেল বোধহয়, নারিকেল। নারিকেল। জি। আচ্ছা, ঠিক আছে। আর এগুলো তো সব ফ্লেভার? যেগুলো ওই দোকান থেকে আনি, যে এখানে ফ্লেভার এটা পাওয়া যায়। আম? জি স্যার। একেবারে শুধু লেখা হয়েছে আম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লেভারটি লেখা আছে আম, আমের ফ্লেভার। এবং আসলে এটা কি ধরনের কেমিক্যাল আমরাও ঠিক জানি না, তবে এখানে আছেন বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? প্রকৌশলী শশীকান্ত দাস। আচ্ছা, এটা কি ধরনের আম বা কি ধরনের আমের ফ্লেভার আপনি বলতে পারেন? না, এই ধরনের ফ্লেভার তো ইউজ করার কোনো রাইট নেই তার। আমরা বিএসটিআইতে গেলেও আমরা পারমিশন দিই না, কখনোই এটা সাপোর্ট করি না। আর উনি যে আমের ফ্লেভার তো ইউজ করা যাবেই না। আর যদি সে ইউজ করতে চায়, সেটা হচ্ছে লাইসেন্স নিয়ে যে জিনিসটা ব্যবহার করা যাবে সেটার অনুমোদন নিয়ে তারপর ব্যবহার করতে হবে। স্যাগারিন কি পরিমাণ ব্যবহার করতে পারবে? স্যাকারিন আসলে ওনার এখানে কোনো কিছুর পরিমাণ মতো ইউজ করে এরকম কোনো কিছু মেজারমেন্টও আমি দেখতে পাচ্ছি না। সাইকিট অ্যাসিড যে তারা ব্যবহার করছে, এটা কেন? এটা কি পারে ব্যবহার করতে? আমার জানার মধ্যে সাইট্রিক অ্যাসিডের তো কোনো ইউজ এখানে আইসক্রিমে থাকার কথা না। এই যে এখানে যতগুলো জিনিস দেখা যাচ্ছে, এবং এই যে স্যাগারিনটা সাধারণত
মানবদেহের কি ক্ষতি করে? মানবদেহের বিভিন্ন ক্ষতি করে, যেগুলো আসলে ইউজ করা উচিত না। চিনির পরিবর্তে কেন স্যাকারিন ইউজ করবে, সে কোনো জায়গায় ইউজ করা উচিত না। আমরা কথা বলছি এলাকার জনসাধারণের সাথে। তো এই যে এখানে যে জিনিসগুলো দেখলেন, এটা কি সঠিক না মিথ্যা বলছি আমরা? স্যার সঠিক। এবং এই যে এই ধরনের ঘন চিনি, স্যাগারিন, রং, সাইকিটিক অ্যাসিড, বার্লি এগুলো ব্যবহার করে বাচ্চাদের আইসক্রিম তৈরি করছে, এটা কি ঠিক করছে না অন্যায় করছে? স্যার এটা অন্যায়, অবৈধ টাকা অন্যায়। কি কেমন? কেউ অন্যায় করছে এবং এটা কি এভাবে করতে পারে? না, হতে পারে না স্যার। কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। আমরা এখানে হাতে নাতে এবং প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি যেসব জিনিস ইনগ্রিডিয়েন্ট উনি মানে ব্যবহার করছেন আইসক্রিম তৈরি করতে, তো সেগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মানে কারণ খাদ্যদ্রব্যে কোনো প্রকার রং আমরা ব্যবহার করতে পারি না। আর যেহেতু এটা শিশু খাদ্যদ্রব্য, এটা তো আরও সেনসিটিভ ব্যাপার, কারণ আমাদের শিশুরা আমাদের জাতির ভবিষ্যৎ। তো অবশ্যই উনি এটা শাস্তি পাওয়ার যোগ্য। এবং সেজন্য কি শাস্তি দিচ্ছেন? সেজন্য আমি ওনাকে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 1959-এর 6 ক ধারায় আমি ওনাকে জরিমানা করছি 20,000 টাকা জরিমানা, ওনাদের 6 মাস সশ্রম কারাদণ্ড। আমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা যখন এ ধরনের শিশু খাদ্য তৈরি করবেন অবশ্যই বিএসটিআর অনুমোদন নেবেন এবং শিশু খাদ্য তৈরির সময় সেটি যেন কোনো অবস্থায় শিশু খেলে তার যেন কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছে ফরমালিন আছে কিনা সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতিমধ্যেই মাছ ধুয়ে মাছের পানি নেওয়া হলো। কথা বলছি মাছ যিনি পরীক্ষা করছেন তার সাথে। কি নাম আপনার? জি, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। কি করলেন ইতিমধ্যে? ইতিমধ্যে আমি পরিষ্কার পানি দিয়ে মাছটা ধুয়ে নিলাম, তারপরে এখন 2.5 ml পানি আমি টেস্ট টিউবের মধ্যে নিলাম। এখন কি দেবেন? এখন রিয়াজেন্ট আছে 3টা। 1 নাম্বারটা দেবেন? 1 নাম্বারটা দিব প্রথম 30 সেকেন্ড। প্রথম মেডিসিনটি 15 ফোঁটা উনি দিচ্ছেন। 15 ফোঁটা দিয়ে 30 সেকেন্ড ঝাঁকবে। ইতিমধ্যেই 2 নম্বর দেওয়া শেষ হয়ে গেছে এবং তৃতীয় যে মেডিসিন সেটি দেওয়া হচ্ছে। এই মেডিসিন দেওয়ার পরে যদি এই পানিটি গোলাপি বা অন্য কোনো কালার যদি ধারণ করে তাহলে বুঝতে হবে যে এই মাছে ফরমালিন আছে। পরীক্ষাটি করলেন, কি বুঝতে পারলেন? এখানে ফরমালিন নাই, এটাই বোঝা গেছে। যদি ফরমালিন থাকতো তাহলে গোলাপি অথবা লাল হয়ে যেত। আমরা কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে মাছে ফরমালিন পাওয়া যাচ্ছে না, এর কারণটা কি? আসলে হবিগঞ্জে মানে খুবই ঘন ঘন বা প্রায়শই ভ্রাম্যমাণ আদালত এই মাছের আড়তগুলোতে বাজার অভিযান চালায়। তো আমার মনে হয় সেজন্য মানে বর্তমানে মাছে ফরমালিনযুক্ত মাছ হবিগঞ্জের বাজারে নেই। কথা বলছি মিষ্টির দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? রণজিৎ গোপ। কতদিন যাবত এই হোটেলে ব্যবসা করেন? 4 বছর হয়ে গেছে। মিষ্টি কতদিন যাবত বানান? 4 বছর। আচ্ছা, এই যে মিষ্টিগুলো যে রেখেছেন এই যে নিচ দিয়ে এবং এখান দিয়ে হাঁটা চলাচল করতেছেন, এর ধুলাবালি মিষ্টিতে যায় না? আচ্ছা, এই যে এখানে যে গর্তটা কিসের? এটা উন্দুরের কথা। ইন্দুরের গাথার ঠিক উপরে মিষ্টি রাখাটা কি ঠিক হয়েছে? না স্যার, বলি আসছিল বাইল বানাইল, বাইল নতুন গর্ত করছি, একজন আসছিল। এটা যে অন্যায় হচ্ছে বলছি কার অন্যায়। দই বানাইছেন, বিএসটিআর লাইসেন্স আছে? না, খালি করছি না, করবো। কবে করবেন? 2-4 দিন 5 সপ্তাহের ভিতরে করলাম। আমরা এই হোটেলে আরও দেখতে পাচ্ছি যে এখানে প্রাণ আপ আছে, এর কোনো ডেট নেই এবং ডেট পার হয়ে গেছে অনেক দিন আগেই। তারপরে আছে ইউরো লেমন, এটা ডেট পার হয়ে গেছে। আমাদের কাছে আছে 7 আপ, এই 7 আপেরও ম্যাথ পার হয়ে গেছে 11/11-তে। আপনার ফ্রিজের ভিতরে এই ধরনের ম্যাথ উত্তীর্ণ খাবার রেখেছেন কেন? না স্যার, এগুলো
কালকে কোম্পানির লোক কইছে বদলাই দিব যে আমরা ডেট গেছে কাজ আজকে বদলাই দিব। তো তারপরে ফ্রিজ দিয়ে এটা ঠান্ডা করতেছে, না ঠান্ডা এটা রাখছি, রাখার জায়গা নাই, ওই রেখে দিয়েছি। ওই জন্য রেখে দিচ্ছেন। এটা বাইরে একখানে বস্তা করে ভরে ফেলে রাখতে পারতেন, এখানে রাখছেন কেন? ঠিক আছে, বস্তা এটা আবার বলেছি। আমরা কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই দোকানের মালিক তার এই সবগুলো অপরাধকে স্বীকার করছেন, এই জন্য আপনি কি বিচার করছেন? এই জন্য আমি যেহেতু উনি ওনার অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আমরা নিজেরাও দেখতে পেয়েছি যে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ডেট এক্সপায়ার্ড কিছু খাদ্যদ্রব্য পাওয়া গিয়েছে এবং এখানে উনি বিএসটি এর অনুমতি না নিয়েই উনি মিষ্টিজাত দ্রব্য তৈরি করছেন, দই মিষ্টি এসব তৈরি করছেন। সেজন্য উনি অবশ্যই অপরাধী। বিএসটিআই অ্যাক্ট 2003-এর 31-এর ধারায় সর্বোচ্চ 15,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের সশ্রম কারাদণ্ড। হোটেলে যে খাবারগুলো তৈরি হচ্ছে খুব নোংরা ভাবে, নিম্নমানের। সেটা দেখছেন? নিম্নমানের। এখানে দই তৈরি হচ্ছে, দইয়ের কোনো অনুমতি নাই, বিএসটি এর অনুমতি নাই, জেনেছেন? এই সকল কাজ যারা করছে ঠিক করছে না অন্যায় করছে? অন্যায় করছে, সম্পূর্ণ তাদের কি হওয়া উচিত? শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। কথা বলছি ওষুধের দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? আমার নাম জন্টু দাস। কতদিন যাবত ওষুধের ব্যবসা করেন? এই তো বছর 1.5 বছর হবে। আপনার ওষুধের ব্যবসা যে করেন তার ড্রাগ লাইসেন্স আছে? না, এই যে? আমি করতে গিয়েছিলাম। লাইসেন্স আছে? না, আর লাইসেন্স নাই। এই যে লাইসেন্স নাই, না লাইসেন্স থাকা যে ব্যবসা করছেন, এটা কি ঠিক করছেন না অন্যায় না, করছেন? আমার অপরাধ। এই দোকানের মালিক অপরাধ স্বীকার করছে, এই জন্য আপনি কি সাজা দিচ্ছেন? যেহেতু উনি ওনার অপরাধ স্বীকার করেছে এবং আমরাও দেখতে পেয়েছি যে ওনার লাইসেন্স নেই, লাইসেন্স দেখাতে পারেননি উনি, তো সেই জন্য অত্যাবশ্যকীয় পণ্য আইন 1956 12 ধারার অধীন আমি মোতাবেক আমি ওনাকে 1,000 টাকা জরিমানা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জের স্কাই কুইন চাইনিজ রেস্টুরেন্টে। আমরা সচিত্র প্রতিবেদন এবং মোবাইল কোর্ট নিয়ে যখন এই চাইনিজে আসি তখন আমরা দেখতে পাই এই ফ্রিজটি প্রথমত যে একদম ভাঙা, এটা খুলে পড়ে আছে। সেই ফ্রিজের ভিতরে এখানে মুরগির কিমা করে রেখে দেওয়া আছে। এইখানেই আবার মুরগি মশলা দিয়ে রাখা হয়েছে। একই জায়গাতে আবার চিংড়ি মাছ রাখা হয়েছে। ঠিক সেই একই জায়গাতে এরকম খোলা অবস্থায় সবজি রাখা হয়েছে। আমরা এখানে আরো প্যাকেটের ভিতরে ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। এটা নুডলস রেখেছেন ওনারা। এটার ভিতরেও নুডলস আছে। দেখতে পাচ্ছি যে বিভিন্ন মশলা রাখা হয়েছে। এই যে বস্তা আপনারা দেখতে পাচ্ছেন। নিয়ম হচ্ছে একটি ফ্রিজের ভিতরে মুরগি, মাছ, মাংস এ জাতীয় এবং সবজি একই ফ্রিজের ভিতরে রাখা যাবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে নুডলস আপনি একটি চাইনিজ রেস্টুরেন্টে এসে খাবেন, সেই নুডলসও এই একই জায়গাতে আছে, সেই একই জায়গাতে মাছ আছে, একই জায়গাতে মুরগি আছে এবং আরও আনুষঙ্গিক মশলা টশলা বিভিন্ন জিনিস আছে। এবং সেই সাথে আমরা এই ফ্রিজটিতে দেখতে পেলাম যে এখানে বেশ অনেক দিন আগে এইভাবে মুরগিকে যখন তারা রেখেছিল সেটা এখানে ফেলে রেখেছে। তো এইভাবে তারা কাজ করছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আপনারা দেখুন যে একদম নোংরা একটি জায়গাতে এরা মুরগিটাকে বানাচ্ছে এবং তার ঠিক পাশেই এখানে চিংড়ি মাছ তারা রেখেছে, ওই পাশে মুরগির কিমা ফ্রিজ থেকে বের করে রেখেছে এবং ঠিক তার পাশেই ওনারা ডাস্টবিনে ময়লা ফালছে। এবং আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ঠিক এইখান দিয়ে একটা সরেস লাইন আছে যেখান দিয়ে দুর্গন্ধ আসছে এবং এভাবে তারা মানুষকে খাওয়াচ্ছে। এবং যে স্থানটিতে রান্না করা হচ্ছে সেই স্থানটি তো অত্যন্ত নোংরা। আপনারা দেখুন যে এখানে এই ধরনের ময়লাযুক্ত মুরগির যত বর্জ্য আছে সব এখানে রাখা হয়েছে। কথা বলছি এই রেস্টুরেন্টের
ম্যানেজারের সাথে। কি নাম আপনার? আমার দাস। কতদিন যাবত এই ব্যবসা আপনার করছেন? 4 বছর প্লাস। এই যে আমরা আপনার এখানে দেখতে পেলাম যে একই ফ্রিজের ভিতরে আপনার 7-8 রকমের জিনিস রেখেছেন। এই যে মুরগি এখানে নিচে ফেলে ডাস্টবিনের জায়গায় ধোয়া হচ্ছে, পুরানো তেল ওখানে রয়ে গেছে এবং নোংরা অবস্থায়, এটা ঠিক না অন্যায় হচ্ছে? এটা ঠিক না। অন্যায় স্বীকার করছেন? জি। ইতিমধ্যেই এই হোটেলের যে ম্যানেজার আছেন তিনি তার দোষ স্বীকার করছেন, আপনি কি বিচার করছেন? আমি ওনার দোষের জন্য বিশুদ্ধ খাদ্য অর্ডিন্যান্সের 1959-এর 6-1 ধারায় ওনাকে আমি 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করছি। আমরা সবাই পরিবার পরিজন নিয়ে বছরে একদিন হলেও চেষ্টা করি যে তাদের একটু চাইনিজ নিয়ে যাব, চাইনিজ খাওয়াবো। কিন্তু আমরা যখন সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এসেছি তখন আমরা দেখতে পেলাম যে চাইনিজ বিক্রির নামে আসলে আপনাকে আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে, আমরা কি খাচ্ছি। আমরা এই হোটেল ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো, আজকের এই বিচার দেখার পরে আপনি আপনার প্রতিষ্ঠানের বাইরের অংশেরকে পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে অন্তত যে স্থানটিতে রান্না করা হয় সেই স্থানটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং রান্নার স্থানটি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমরা যখন মোবাইল কোর্ট পরিচালনা করছি ঠিক সেই মুহূর্তে আমরা একটি ভিন্ন ধরনের জিনিস পেয়ে যাই। সেই জিনিসটি হচ্ছে যে আমাদের সাথে মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব আছেন, কিন্তু ঠিক তার স্বাক্ষর জাল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির একটি জাল লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কে বানিয়ে দিয়েছে আপনাকে? রাজেন্দ্র বাবু। কত টাকা নিয়েছে? 7,000 টাকা স্যার। এই স্বাক্ষরটি কি আপনার? জি না, এটা আমার না এবং আমার ব্যবহৃত ছিল না। এটা কথা বলছি ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান উনি আমাদের সাথে আছেন। উনি বলছেন এই স্বাক্ষর ওনার না, কিন্তু ওনার স্বাক্ষর জাল করে এনার লাইসেন্সের আবেদন প্রাপ্তি রসিদ ব্যবহার করছে। এ ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত দিচ্ছেন? এ ব্যাপারে যেহেতু উনি মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান এখানে আমাদের সাথে উপস্থিত আছেন এবং উনি নিজেই স্বীকার করছেন যে এই সিলটি ওনার না এবং ওই স্বাক্ষরটি ওনার জাল করা হয়েছে, সেহেতু এবং এটা হাতে নাতে ধরা পড়ার জন্য আমি মোটরযান অধ্যাদেশ 1983-র 138 ধারায় ওনাকে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হলো। আপনার গাড়ির কাগজপত্র কই? মালিকের বাসায়। মালিকের বাসার গাড়ির কাগজপত্র রেখে আপনি গাড়ির রোডে নিয়ে নামছেন কেন? লোকাল গাড়ি তো বৃষ্টিমান নিয়ে বিচে জায়গা। ও গাড়ির ভিতরেও বৃষ্টি ঢুকে? ওই সামান্য অনেক সময়। এই যে ড্রাইভিং লাইসেন্স এটা কি ঠিক আছে না জাল? না, এটা ঠিক নেই। কেননা এই বই লাইসেন্সটা সরকার আরও আগে এটা বন্ধ করে দিয়েছে, এই জন্য এই লাইসেন্সটা অবৈধ হয়ে গেছে। এখনও কোনো এই লাইসেন্স কোনো ভ্যালু নেই। এই যে এই ওনার গাড়ির কোনো চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই এবং গাড়িরও কোনো কাগজ নেই, এই জন্য কী ব্যবস্থা নিচ্ছেন? ওনাকে মোটরযান অধ্যাদেশ 1983-র 138 ধারায় 500 টাকা জরিমানা করছি। আর গাড়ির কাগজপত্র না থাকার দরুন কাগজপত্র, এটা রোড পারমিট, অন্যান্য রেজিস্ট্রেশন কাগজপত্র এবং এটার ফিটনেস সার্টিফিকেটও লাগবে, কিন্তু এটার সাথে না থাকার জন্য ওনাকে মোটরযান অধ্যাদেশ 1983-র 152 ধারায় 2,000 টাকা অর্থদণ্ড করছে। অনাদায়ে ওনাকে 1 মাস সশ্রম কারাদণ্ড। আপনার মোটরসাইকেলের কাগজপত্র আছে? অবশ্যই আছে। এখন দেখাতে পারছেন না। সেটা না নিয়ে আপনি বের হয়েছেন কেন? এটার জন্য সরি, বাসায় রেখে আসছি। এই যে কাগজপত্র নিয়ে আসেননি, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অবশ্যই অন্যায়, ডেফিনেটলি। এখন গাড়িটি যে আপনার, এটার প্রমাণ আমরা কিভাবে পাবো? গাড়ি তো এখন যদি আদালত মনে করে যে এটাকে সিজ করে থানায় পাঠাবে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই সিজ করতে পারে, আমি আমার কাগজ দেখায় গাড়ি নিয়ে যাব। আমরা এ ব্যাপারে কথা বলছি
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এখন ওনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ির কাগজপত্র নেই, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এবং আপনার হেলমেট কোথায়? এই যে আপনি কি সবগুলোই আছে কিন্তু আপাতত নাই, এর জন্য sorry। আপাতত নাই বললে তো হবে না, হেলমেট নিয়ে কি বাইরে বের হওয়া উচিত? অবশ্যই। তাহলে আপনি স্বীকার করছেন আপনি অন্যায় করেছেন? হ্যাঁ অবশ্যই। আপনার গাড়ির কোনো ইন্স্যুরেন্সের কাগজপত্র বা কোনো কিছু আপনি দেখাতে পারেননি, তো সেই অপরাধে আপনাকে মোটরযান অধ্যাদেশ 1983 155 ধারায়, যেহেতু আপনি বিমার ইন্স্যুরেন্সের কাগজপত্র দেখাতে পারেন, আপনাকে 2000 টাকা অর্থদণ্ড করা হলো। আপনি মোটরসাইকেলটি নিয়ে বের হয়েছেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হচ্ছেন কেন? আসলে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে মানে প্রসিডিউরটা আর কি, যে সময়টা দরকার, তো কোম্পানিতে জব করতেছি, এখন মোটরসাইকেল হয়তো আমাকে চালাতে পারে, এই জন্য হয়তো আমি নিয়ে বের হয়েছে। এটা আমার ফল্ট আর কি, যে আমাকে এটা ভুল করছেন? অবশ্যই অবশ্যই অন্যায় হচ্ছে। হ্যাঁ, অন্যায় তো অবশ্যই হচ্ছে। এ ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? উনি লাইসেন্সবিহীন গাড়ি চালানোর জন্য ওনাকে মোটরযান অধ্যাদেশ 1983 138 ধারায় 500 টাকা জরিমানা করতেছে, ওনাদের 1 মাসের কারাদণ্ড। কথা বলছি হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মাহমুদ হাসান সাহেবের সাথে। মোবাইল কোর্ট পরিচালনায় জনগণ কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? মোবাইল কোর্টের মাধ্যমে প্রদত্ত শাস্তির ফলে জনগণ তাৎক্ষণিকভাবে একটি প্রতিকার পায় এবং এটির একটি সুদূর প্রসারী প্রভাব সমাজে রয়েছে এবং জনগণের মধ্যেও এর জন্য চাহিদা রয়েছে যে মোবাইল কোর্ট অধ্যাদেশের আওতা আরও বৃদ্ধি করলে জনগণ আরও বেশি উপকৃত হবে। বিশেষ করে নির্বাচন এবং মাদক সংক্রান্ত অপরাধ এবং পরিবেশ সংক্রান্ত অপরাধের তাৎক্ষণিক প্রতিকারের জন্য বর্তমানে বিদ্যমান মোবাইল কোর্ট আইনে আরও কিছু যুগোপযোগী আইন অন্তর্ভুক্ত করা যেতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণে কি পদক্ষেপ গ্রহণ করছেন? ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য প্রচলিত আইন এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এর মাধ্যমে ব্যবসায়ীদের সাথে সভা করে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং ভোক্তাদেরকেও তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হচ্ছে। আপনার জেলার সার্বিক উন্নয়নে কি পদক্ষেপ গ্রহণ করছেন? হবিগঞ্জ জেলার ভৌগোলিক অবস্থানগত কারণে এবং সামাজিক বাস্তবতার নিরিখে এই জেলাটি বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে শিক্ষা দীক্ষায় পিছিয়ে, সেজন্য এখানে শিক্ষার উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানে নতুন নতুন স্কুল স্থাপন করা হচ্ছে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম। এই যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদেশের প্রতিটি মানুষের অধিকারকে নিশ্চিত করতে যে দায়িত্ব পালন করছে, আমরা সে বিষয়টিকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং এদেশের প্রতিটি মানুষের দাবি এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।